আমার ভালো সংসার আমার সংসার ভাঙছিল তখন উনি আমাকে প্রতিশোধ যখন নেশা হয়ে দাঁড়ায় তখন মানুষ সম্পর্কের সব পবিত্রতা ভুলে যায়। পাবনায় তেমনই এক নজিরবিহীন ও গা শিউরে ওঠা ঘটনা ঘটেছে। ফুপুর উপর প্রতিশোধ নিতে নিজের আপন ফুপার সাথেই বিয়ের পিঁড়িতে বসলেন ভাইঝি রাত্রি। শুধু তাই নয়, গত 10 বছর ধরে গোপনে চালিয়ে যাচ্ছেন এই বিকৃত সম্পর্ক। সম্প্রতি একটি হোটেলে রাত কাটাতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ার পর বেরিয়ে আসে এই অবিশ্বাস্য ও ন্যাক্কারজনক কাহিনী। পাবনার রাত্রি ছদ্মনাম স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মুখে অকপটে স্বীকার করেন তার এই কর্মকাণ্ডের কথা। তিনি জানান 10 বছর আগেই তিনি তার আপন ফুপা রন্তু আলমকে বিয়ে করেছেন। ওনাকে বিয়ে করছিলাম আমি। কাকে বিয়ে করছিলেন? ওনাকে। ওনার নাম কি? আপনি আঙ্গুল হাত সরান। ওনার নাম কি? রন্তু আলম। অন্তু আলম। কতদিন আগে বিয়ে করছেন? উনি কি আপনার ফুফা হয়? 10 বছর আগে। আপনার আপন ফুপাকে বিয়ে করছেন? 10 বছর আগে। 10 বছর আগে। কেন এমনটি করলেন? এই প্রশ্নের উত্তরে রাত্রির জবাব আরও ভয়াবহ। তার দাবি তার আগের সংসার ভেঙেছিল ফুপুর কারণে, আর সেই অপমানের প্রতিশোধ নিতেই তিনি ফুপুর ঘর ভেঙে ফুপাকে নিজের করে নিয়েছেন। আপনি নিজে একটা ব্যক্তি হয়ে নিজের ফুপুর সংসার কিভাবে ভাঙলেন বলেন? আমার সংসার আমার ফুপুরা ভাঙছে। দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালে থাকলেও শেষ রক্ষা হয়নি। পাবনার একটি হোটেলে ফুপা ও রাত্রি রাত কাটাতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাদের দুজনকে ওই কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। আটকের পর রাত্রি দাবি করেন তারা কেবল প্রেমিক প্রেমিকা নন, বরং তারা বিবাহিত এবং গত 4 বছর ধরে পুরো দমে সংসার করছেন। হোটেলে বিদায় জানাতে আসছেন, ওনার বাড়িঘর নাই? ওকে বলছিলাম বাসায় যাওয়ার কথা, ওনার বড় আসি হয় নাই। জিজ্ঞাসাবাদের সময় বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। স্থানীয়রা বলছেন পারিবারিক এই বিকৃতির শিকড় অনেক গভীরে। এমনকি ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি একসময় রাত্রির মেয়েকেও নিজের কবজায় নিতে চেয়েছিলেন, কিন্তু শেষমেশ মাকেই নিজের জীবন সঙ্গিনী করে নিয়েছেন। এই জঘন্য সম্পর্কের কথা জানাজানি হওয়ার পর পুরো পাবনা জেলা জুড়ে বইছে নিন্দার ঝড়। সাংবাদিক না আসলে এত সহজে আপনার সমাধান হইতো? রন্তু আলম ও রাত্রির এই কর্মকাণ্ড সমাজ ও ধর্মের সব রীতিনীতিকে বুড়ো আঙুল দেখিয়েছে। প্রতিশোধের আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে ফুপুর সংসার, আর রাত্রি হারিয়েছেন তার নৈতিকতা ও সম্মান। স্থানীয়রা বলছেন প্রতিশোধ কখনো সমাধানের পথ নয়, বরং এটি একটি সুন্দর পরিবারকে ধ্বংস করে সমাজকে অবক্ষয়ের অতলে তলিয়ে দেয়। আপনি কি বিবাহিত? আপনার বাচ্চা কাচ্চা আছে? উনি আপনার ছেলে? আমার ভালো সংসার আচ্ছা, আপনি আপনার সংসার থাকতেও পরবর্তীতে আপনি আপনার আপন ফুফাকে বিয়ে করেছেন? আমার সংসার ভাঙছিল তখন উনি আমাকে নিয়েছিলেন। পারিবারিক সম্পর্কের মর্যাদা যেখানে শেষ হয়ে যায় সেখানে জেগে ওঠে পাশবিকতা। নিজের ফুপার সাথে এমন বিকৃত সম্পর্ক কেবল একটি অপরাধ নয়, এটি আমাদের নৈতিক পতনের এক চূড়ান্ত সতর্কবার্তা। প্রতিশোধের নামে যারা এমন পথ বেছে নিচ্ছেন তাদের জন্য এই ঘটনাটি এক বড় শিক্ষা। পাবনা থেকে নিউজ ডেস্ক, বাংলা টপ নিউজ।